আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকের গল্পটি একটি দুষ্টু মেয়ের, যে দুষ্টুমি তো করে, কিন্তু যখন তার মিথ্যে ধরা পড়ে যায় তখন কি হয়। ফাতিমা ছিল একজন সুন্দরী ও মাসুম বাচ্চা, যে তার ভাই আব্দুল্লার সাথে গ্রামের একটি সাধারণ বাড়িতে থাকত। ফাতিমা দুষ্টুমি করতে খুব পছন্দ করত। সে হাসি খুশিতে থাকত, কিন্তু প্রায়ই নিজের দুষ্টুমির মাধ্যমে অন্যদের বিরক্ত করে তুলত। একদিন যখন আব্দুল্লাহ উঠানে বসে নিজের দিনই বই পড়ছিল, ফাতিমা তখন একটি নতুন দুষ্টুমির পরিকল্পনা করল। আজ আব্দুল্লাহ ভাইকে ভয় দেখিয়ে মজা আসবে, ফাতিমা ভাবল। সে চুপি চুপি গেল এবং একটি খেলনার টিকটিকি নিয়ে আসলো। সে আলতো করে টিকটিকিটি আব্দুল্লার বইয়ের উপর রেখে দিল এবং নিজের দেয়ালের পেছনে লুকিয়ে পড়ল। যেই আব্দুল্লাহ নজর তুলল, অমনি সে চিৎকার করে উঠল, আহ, টিকটিকি! ফাতিমা দেয়ালের পেছনে হাসি আটকাতে পারল না এবং হাসি হাসতে লাগল। আব্দুল্লাহ তৎক্ষণাৎ বুঝে গেল যে এটি ফাতিমার দুষ্টুমি ছিল। সে তার দিকে দেখতে লাগল। এটি কে করেছে? এই চিৎকার কিসের জন্য? ফাতিমা সাথে সাথে মাসুম মুখ বানিয়ে বলল, আম্মু, আমি তো কিছু করিনি, হয়তো নিজেই চলে এসেছে। আম্মু অবাক হয়ে ফাতিমার দিকে তাকালেন এবং আব্দুল্লাহ চুপ রইল। তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, ফাতিমার মনে হতে লাগল যেন কেউ তার ঘরে আছে। ঘরে হালকা হালকা শব্দ আসছিল, তারপর হঠাৎ ঠিক আগের মতো একটি টিকটিকি দেয়ালে দেখা গেল। কিন্তু এটি ছিল আসল। ফাতিমা চিৎকার করে উঠল, আম্মু, টিকটিকি! আম্মু! সবাই জেগে গেল। আম্মু এসে সান্ত্বনা দিলেন, দেখলে, যখন তুমি অন্যদের ভয় দেখাও তখন মাঝে মাঝে আল্লাহ তোমাকে সবক শেখান। ফাতিমা কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমাকে মাফ করে দিন, আমি মিথ্যেও বলেছি এবং দুষ্টুমিও করেছি। আম্মু হেসে বললেন, যদি তুমি ওয়াদা করো যে ভবিষ্যতে সত্যি কথা বলবে, তবে আমরা সবাই তোমাকে মাফ করে দেব। শেষ মোড়ে ফাতিমা আব্দুল্লার কাছে ক্ষমা চাইল, ভাইজান, আমাকে মাফ করে দিন, ভবিষ্যতে আর মিথ্যে বলবো না। আব্দুল্লাহ তাকে জড়িয়ে ধরল। ফাতিমা সত্যি কথা বলার ওয়াদা করল এবং নিজের দুষ্টুমিকে নেক কাজে বদলে দিল। এখন সে সবাইকে সাহায্য করে, কোরআন শোনায় আগ্রহ দেখায় এবং সবাইকে হাসি খুশিতে রাখে।